আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেটস। সবার প্রথমে আমি আপনাদেরকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা 44th বিসিএসের ভাইবা ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল অ্যাজ যারা 45th বিসিএসের ভাইবা ক্যান্ডিডেট, তাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ভাইবা রিলেটেড আমি শেয়ার করব। আপনারা সবাই এই মর্মে অবগত আছেন যে বাংলাদেশ সিভিল সার্ভিস এটি বাংলাদেশের পার্সপেক্টিভে অত্যন্ত প্রেস্টিজিয়াস এবং একটি লার্জেস্ট কম্পিটিটিভ এক্সাম। সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল সলভেন্সি, ফরেন স্কলারশিপ, অর্ডিনারি পিপলকে ডিরেক্টলি সার্ভ করার যে অপরচুনিটি, সব কিছুই সিভিল সার্ভিসে আছে। সিভিল সার্ভিস পরীক্ষায় চাকরি পাবার জন্য আপনাকে 3টি ধাপে অংশগ্রহণ করতে হবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ভাইবা। এই ভাইবাতে যদি আপনি পাশ করেন তাহলে সিভিল সার্ভিসের মতো একটি প্রেস্টিজিয়াস সার্ভিসে আপনি আসতে সক্ষম হবেন। নচেত ভাইবাতে যদি আপনি আনফর্চুনেটলি ফেল করেন আপনি পারবেন না। তো প্রিলিমিনারি যেমন প্রস্তুতি নিতে হয়, লিখিতর জন্য প্রস্তুতি নিতে হয়, ভাইবার জন্য স্পেশাল প্রস্তুতি নিতে হয়। প্রিলিমিনারি টেস্টে একজন বিসিএস ক্যান্ডিডেটের ইনফরমেশন যাচ করা হয়, রিটেন টেস্টে একজন বিসিএস প্রার্থীর তার ইনফরমেশন এবং তার মেরিট বা ট্যালেন্ট যাচ করা হয়। অপরদিকে ভাইবাতে একজন প্রার্থীর তার পার্সোনালিটি যাচ করা হয়, তার বাচনভঙ্গি, তার শব্দচয়ন, তার আনুগত্য, তার বিনয়, অর্থাৎ যে চাকরিটি সে পেতে চাচ্ছে, যে ক্যাডারে সে আসতে চাচ্ছে, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার কিংবা কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, আনসার ক্যাডার বা এডুকেশন ক্যাডার, হেলথ ক্যাডার, যে চাকরিতে সে আসতে চাচ্ছে সেই চাকরিটি পাবার জন্য সে কতটা মেন্টালি এবং ফিজিক্যালি ফিট, এটা আসলে ফিজিক্যালি দেখা হয়। আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে ইতোপূর্বে বিসিএস ভাইবা বোর্ডে যে প্রশ্ন করা হতো, বর্তমানে বিসিএসের ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নে একটা চেঞ্জ এসেছে। আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে প্রাধান্য দেওয়া হতো, সাম্প্রতিক সময়ে বিসিএসের ভাইবা বোর্ডে অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল বা যদি আমি বলি বিশ্লেষণ ধরনের প্রশ্নগুলোকে বেশি ফোকাস করা হচ্ছে এবং সে আঙ্গিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনারা অনেকে অবগত আছেন বা জেনে থাকবেন, আমি শাহজাহান আলী মিলন স্যার। আমি মূলত একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক। 24th বিসিএস থেকে আমি সিভিল সার্ভিসের প্রস্তুতি নিই এবং ফার্স্ট পার্টিসিপেট করি 25th বিসিএসে। এবং আমি 25th বিসিএস থেকে বিসিএস পরীক্ষায় আমি পরপর 4টা বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। বর্তমানে একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক হিসাবে আমি দায়িত্বপ্রাপ্ত। 29 বিসিএস থেকে আমি বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং আপনারা জানেন 29 বিসিএসে যারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কোয়ালিফাই করেছেন তারা ডিরেক্টর পর্যায়ের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। কাস্টমস এবং ট্যাক্সেশন ক্যাডার যারা কোয়ালিফাই করেছেন তারা অ্যাডিশনাল কমিশনার হিসেবে কর্মরত আছেন অনেকে। পুলিশ ক্যাডারে এসপি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে ডেপুটি সেক্রেটারি। তো এরকম অনেকে আছে আমার স্টুডেন্ট। আমি অনলাইনে পড়াচ্ছি 40th বিসিএস থেকে। 40th বিসিএস থেকে 43rd বিসিএস পর্যন্ত অ্যারাউন্ড 200 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার, দোজ হু আর মাই স্টুডেন্ট, এবং 100+ স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছেন। তো বর্তমানে আমি 44তম বিসিএসের লাস্ট একটি ভাইবা ব্যাচ, এটি হচ্ছে আমার 44 নম্বর ব্যাচ। তার মানে 44th বিসিএসের 44 নম্বর ব্যাচে ভর্তি চলছে এবং এই ব্যাচটি হচ্ছে শর্ট সাজেশনমূলক এবং মক ভাইবা রিলেটেড ব্যাচ এবং এটি অনলি ফর জেনারেল ক্যাডার। 44th বিসিএসের প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারের ভাইবা শেষ হয়ে গেছে, বোথ ক্যাডারের ভাইবা চলমান এবং আগামীতে দ্রুত সময়ের মধ্যে বিসিএসের ভাইবা কার্যক্রম সম্পন্ন করে জুন মাসের মধ্যে সম্ভাব্য রেজাল্ট প্রকাশিত হবে। কাজে যারা জেনারেল ক্যাডারের প্রার্থী তাদের সময় আছে মাত্র এপ্রিল মাসটি, মে মাস এবং জুন মাস, অলমোস্ট 2 মাস সময় আছে। তো 2 মাসের মধ্যে আমি একটা শর্ট সাজেশন এবং মক ভাইবা ব্যাচ লঞ্চ করেছি। 44th বিসিএসের একটি লাস্ট ব্যাচ। এই ব্যাচে আমি আপনাদেরকে সাজেশন প্রোভাইড করব, মক ভাইবা নিব, সব কিছু আমার অনলাইন কার্যক্রম এবং এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। আর আরেকটি সেটি হচ্ছে 45th বিসিএস। আপনারা ইতিমধ্যে জ্ঞাত আছেন 45th বিসিএস বা 45তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে, খাতা মূল্যায়নের কাজ চলমান। যদি 44th বিসিএসের ভাইবা রেজাল্ট জুন মাসে হয় তাহলে জুন মাসে 45th বিসিএসের লিখিত রেজাল্ট পাবলিশ হতে পারে। আর আমরা জানি যে লিখিত রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে ভাইবার জন্য ডেট দেওয়া হয় এবং সেটি নট মোর দেন 1 মান্থ, অর্থাৎ 1 মাসের বেশি না, কিংবা নট লেস দেন 15 ডেজ, অর্থাৎ মনে করা হয় বা ধারণা করা হয় মোটামুটি 1 মাস প্লাস মাইনাস সময় দেওয়া হয় লিখিত রেজাল্টের পরে ভাইবার প্রস্তুতি নিতে।
এখন কি ভাইবার প্রস্তুতি আসলে কি 1 মাসের মধ্যে সম্পন্ন হয় কিনা, এটা আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে বিভিন্ন গাইড বই মুখস্থ করে ভাইবা বোর্ডে গেলেন, বাট ভাইবা জিনিসটা কিন্তু টোটালি আলাদা। আমি বলতে গর্ববোধ করছি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সাবেক বিজ্ঞ সদস্য, সরকারের সাবেক একাধিক সিনিয়র সচিব এবং হাই কমিশনার অ্যাম্বাসেডর পর্যায়ের কর্মকর্তার সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে BCS এর মক ভাইবা বোর্ডে আমি থাকি বোর্ড সদস্য হিসাবে, এবং তাদের সাথে আমার কাজ করার যে সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, যে অভিজ্ঞতাটুকু অর্জন করেছি, তাতে করে ভাইবা জিনিসটা সম্পূর্ণ আলাদা। আমি এই দীর্ঘদিন যাবৎ যেহেতু ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, কাজে এতটুকুই বলবো, এটি কোনো ইনফরমেশন ডেলিভারি দেওয়ার চাকরি না, কিংবা কোনো ইনফরমেশন প্রোভাইড করার প্রস্তুতি শীর্ষক এটি কোনো পরীক্ষা না। এটি আপনাকে এই বোর্ডে উপস্থিত হতে হবে। বোর্ডে যারা থাকবেন তারা বিজ্ঞ ব্যক্তিত্ব, সরকারি চাকরিতে দীর্ঘদিন যাবৎ তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আপনাকে দেখেই, আপনার কথা শুনেই আপনার সম্পর্কে তারা একটা ধারণা নিতে সক্ষম যে আপনি যে সার্ভিসটি ডিমান্ড করছেন সেটি পাওয়ার জন্য আপনি ডিজার্ভ করেন কিনা, আপনার কোয়ালিফিকেশন, আপনার ইন্টেলেকচুয়ালিটি, ইন্টেলিজেন্স, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, প্রশ্নটি ক্যাচ করবার যে মানসিকতা, কনসেন্ট্রেশন, আই কন্ট্রাক্ট, প্রবেশ থেকে প্রস্থান এবং অবস্থান অবধি ভাইবা বোর্ডে সব কিছু আপনার দেখা হবে। আমার কাছে বুয়েটের ট্রিপলির স্টুডেন্ট পড়ে, আমার কাছে বুয়েটের সিএসির স্টুডেন্ট পড়ে, আমার কাছে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট পড়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়ে, অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট পড়ে, ইউনিভার্সিটি অফ ঢাকার আইবির স্টুডেন্ট পড়াই আমি ভাইবার জন্য। বাংলাদেশে যত রিনোন্ড ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, অসংখ্য স্টুডেন্ট এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, সব স্টুডেন্টই আমার কাছে কম বেশি পড়ে। বর্তমানে 44তম BCS আমি 590 জন প্লাস, অর্থাৎ অ্যারাউন্ড 600 স্টুডেন্ট পড়াচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই আমার কাছে যারা ভাইবা অ্যাডমিটেড হয়েছে, এটা হচ্ছে 45তম ভাইবা ব্যাচ। অলরেডি একটা ব্যাচ অ্যাডভান্স ভর্তি হয়ে গেছে, যে যারা ভর্তি হয়েছে তাদের নামগুলো এখানে দেওয়া আছে। এবং এটা হচ্ছে 44তম ভাইবা ব্যাচ। এই 44তম ভাইবা ব্যাচে দেখেন কার অ্যাডমিটেড হয়েছে, 44তম ভাইবা ব্যাচে কার অ্যাডমিটেড হয়েছে, তাদের ফাইল সহ, তাদের নাম সহ, তাদের মোবাইল নম্বর সহ সব কিছু এখানে উল্লেখ করা আছে। সব ক্যাডার এখানে, প্রফেশনাল ক্যাডার, জেনারেল ক্যাডার, তারপরে টেকনিক্যাল ক্যাডার, বোথ ক্যাডার, প্রায় 600 স্টুডেন্ট অ্যাডমিটেড। তাহলে বুঝেন যে এই 44 BCS এর ভাইবা রেজাল্ট দিলে আমার সফলতার যে রেট সেটি কোন পর্যায়ে যাবে। এ পর্যন্ত আমার কাছে যারা ভাইবা করেছেন, বিশেষ করে 44 BCS থেকে অনলাইনে 43rd BCS পর্যন্ত যারা ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন, BCS ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, যারা চাকরি পেয়েছে তাদের নামের লিস্ট সহ আমার এই যে ভিডিওর শেষে আমি লিঙ্ক শেয়ার করব, সেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই যে ফাইলের মধ্যে তাদের নামগুলো দেওয়া আছে, এই যে মার্ক করে রেখেছি, কারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, কারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, কারা পুলিশ ক্যাডারে কোয়ালিফাই করেছে। এগুলো আমি জাস্ট ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য এটি এনশিওর করছি। আমি একজন প্রফেশনাল টিচার, এই যে দেখেন যে কারা চাকরিতে পেয়েছে আমি সব মার্ক করে রেখেছি, তাদের ফোন নম্বর সহ সব এখানে ডিটেল দেওয়া আছে। এতটুকু আমি আপনাকে বলবো, আপনাকে আমি সাজেশন দিব। BCS চাকরি প্রার্থীদের প্রতি আমার ডেডিকেশনটি আপনাদেরকে বলি। দেখেন, এটা হচ্ছে বিগত BCS এর ভাইবার প্রশ্ন। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে ভাইবা বোর্ডে, দেখেন কতগুলো ফাইল, এর মধ্যে শত না হাজার প্রশ্ন আছে, হাজার প্রশ্ন আছে। এর মধ্যে যে বিগত BCS এ কেমন ধরনের প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি। সর্বশেষ 44তম BCS এর যে ভাইবা প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নগুলো সামও আমি কালেক্ট করেছি, সেই প্রশ্নগুলো নিয়ে আমি রিসার্চ করেছি। কোন টাইপের প্রশ্ন করা হচ্ছে, সে প্রশ্নের যৌক্তিক উত্তর কী হবে, এটা নিয়ে আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি প্রোভাইড করি। আমার ভাইবা ক্লাসগুলো অনলাইনে হয়, জুম অ্যাপের মাধ্যমে হয়। ক্যাডার টু ক্যাডার আলাদা করে, প্রতিটা ক্যাডার স্টুডেন্টদেরকে আলাদা করে তাদেরকে আমি স্পেশালি মক ভাইবা নিই, এবং ভাইবা বোর্ডে কোন প্রশ্নের উত্তর কতটুকু দিতে হবে, বাড়তি নাকি কমতি, সেটা আমি ক্লাসে শিখিয়ে দিই। ভাইবা যেহেতু একটি ওরাল টেস্ট, এটি একটা ওরাল টেস্ট, রিটেন হচ্ছে রাইটিং টেস্ট, প্রিলিমিনারি হচ্ছে MCQ টেস্ট। কাজে 3টা পরীক্ষা 3 রকম। এটা আপনি গাইড বই পড়লে আপনার ভাইবা ভালো হবে না, এটা কাল্পনিকভাবে প্রতিনিয়ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনি যখন ভাইবা প্রস্তুতি নেবেন, সাপোজ আপনার ড্রিম ক্যাডার BCS ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, আপনাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে ইন মাই BCS ভাইবা বোর্ড হুইচ টাইপ অফ কোশ্চেন আই মে বি আস্কড। কাল্পনিকভাবে আপনাকে প্রশ্ন তৈরি করতে হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা জানেন যে রাইট নাও আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বের বিভিন্ন দেশের প্রোডাক্টের উপরে শুল্ক আরোপ করেছে। তো এটি নিয়ে আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতে পারে, ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না।
এরকমভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার রিসেন্ট সিন ভিজিট, বিমস্টেক কনফারেন্সে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ, বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্টের চ্যালেঞ্জগুলো, বাংলাদেশের জিওপলিটিক্যাল চ্যালেঞ্জগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের চ্যালেঞ্জগুলো, পুলিশের রিফরমেশন, পুলিশের ইমেজ ক্রাইসিস, তারপরে আরও অনেক ইস্যুজ আছে যে ইস্যুসগুলো আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করবার মধ্য দিয়ে আপনার ম্যাচুরিটি জাজ করে। তো এই ভাইবার জন্য আপনার সর্বোচ্চ ভালো করবার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, যেটা আমার ক্লাসে আমি প্রচুর প্র্যাকটিস করাই। আপনারা অনেকে আমার এই ইউটিউব চ্যানেলে আছেন, বিশেষ করে মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার। এই চ্যানেলে বিসিএস এর ভাইবা প্রস্তুতি শীর্ষক অনেক ভিডিও আমি প্রোভাইড করেছি। এটা আমার কন্ট্যাক্ট নম্বর 01712282980। বর্তমানে আমার 45th বিসিএস, 45তম বিসিএস এ অ্যাডভান্স 2টা ব্যাচে ভর্তি চলছে, একটা হচ্ছে 45 নম্বর ব্যাচ এবং একটা 46 নম্বর ব্যাচ। এখানে প্রফেশনাল, টেকনিক্যাল ক্যাডার, জেনারেল ক্যাডার, বোথ ক্যাডার সব আলাদা। আর 44তম বিসিএস এ লাস্ট ভাইবা ব্যাচে ভর্তি চলছে, 44 নম্বর ব্যাচ, এটা শর্ট সাজেশন এবং মক ভাইবা ব্যাচ এবং অনলি ফর জেনারেল ক্যাডার। তো আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো, আপনি পত্রিকা পড়বেন, টেলিভিশন দেখবেন, টেলিভিশনের টক শো দেখবেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে, আল জাজিরা, বিবিসি, এগুলো দেখবেন, পত্র পত্রিকার সম্পাদকীয় অংশটুকু দেখবেন, অর্থ বাণিজ্য পাতা দেখবেন, সরকারের চ্যালেঞ্জগুলো কী কী, সরকারের পলিসিগুলো কী কী, ডোমেস্টিক পলিসি, ফরেন পলিসি। একই সাথে আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের কাজগুলো কী কী, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কোয়ালিফাই করলে আপনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে আপনাকে কাজ করতে হবে, বিভিন্ন মিনিস্ট্রিতে আপনাকে ডেপুটেশনে কাজ করতে হবে, ফরেন অ্যাফেয়ার্সে চাকরি পেলে আপনাকে বাংলাদেশ মিশন, যেটি অ্যাব্রোডে, বাংলাদেশ মিশন এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে আপনাকে কাজ করতে হবে। এভাবে প্রত্যেকটা ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, কেন আপনি ক্যাডারে আসতে চাচ্ছেন, আপনাকে কেন আমরা এই চাকরিতে সুপারিশ করব, আপনি চাকরি পেলে কী ভ্যালু অ্যাড করবেন, এবং হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন ইউর সাবজেক্ট অ্যান্ড দিস ক্যাডার। এরপরে আপনার উইকনেস কী, আপনার স্ট্রংনেস কী, আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যে টপিকগুলো থেকে ইউজুয়ালি ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করা হয়। এগুলো আমার ভাইবা ক্লাসে আমি প্র্যাকটিস করাবো। তো আমি আবারও বলছি, বলতে গর্ববোধ করছি, আমার কাছে যারা ভাইবা পড়েন, অনেক ক্যাডার অফিসার আমার কাছে ভাইবা ক্লাস করেন, তারা ক্যাডার চেঞ্জ করবার জন্য এগ্রিকালচার ক্যাডারে আছেন, এডুকেশন ক্যাডারে আছেন, হেলথ ক্যাডারে আছেন, তারা ফরেন সার্ভিসে আসতে চান, অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চান। তো আপনারা যারা ভাইবা প্রার্থী হিসাবে নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের আমার লাস্ট পরামর্শ থাকবে, ভাইবার জন্য প্রচুর মানসিক প্রস্তুতি আপনি নেবেন। অর্থাৎ ভাইবা বোর্ডে আমি কখনো কোনোভাবে বিব্রত হব না, আমাকে বিতর্কিত প্রশ্ন করতে পারে, বিব্রতকর প্রশ্ন করতে পারে, আমার টেম্পার জাজ করবার জন্য। এটা আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আর শুধু গাইড বই মুখস্থ করলেন এটা আপনার ভাইবা ভালো হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে ইংরেজিতে এবং বাংলাতে, আপনাকে গ্রুপ স্টাডি করতে হবে, যারা এ ব্যাপারে দক্ষ অভিজ্ঞ তাদের শরণাপন্ন হতে হবে। সর্বশেষ আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকে একটা কথাই বলবো, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটি পরিবর্তন হয়েছে সব ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে, তারপরে সকল ক্ষেত্রে। কাজেই এই পরিবর্তনগুলো আপনাকে মাথায় রাখতে হবে। হিন্টস আর ইনাফ ফর দ্য ওয়াইজ। একটা সময়ে একটা রেজিম যখন ক্ষমতায় ছিল, সে রেজিমের হিস্ট্রিগুলো কিন্তু ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতো, এখন কিন্তু সে প্রশ্ন থেকে পেয়েছি সরে এসেছে। অর্থাৎ আপনার কাজের চ্যালেঞ্জগুলো কী কী, আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন, একই সাথে আপনার সম্পর্কে আপনার বুদ্ধিমত্তা জাজ করবার জন্য অনেক প্রশ্ন করা হবে। প্রশ্নগুলোর উত্তর দেবার পূর্বে অত্যন্ত কনসেন্ট্রেশন পে করে আপনি প্রশ্নগুলো শুনবেন, মনোযোগ দিবেন, আই কন্ট্যাক্ট করবেন, না পারলে বিনয়ের সাথে সময় ক্ষেপণ না করে সরি স্যার উত্তরটি আমার জানা নেই। ভাইবা বোর্ড একজন প্রার্থীকে চায় যে প্রার্থী স্মার্ট, ওবিডিয়েন্ট, ট্যালেন্টেড, মেরিটোরিয়াস। তো অবশ্যই তার চেয়ে বেশি হচ্ছে ট্যালেন্টেড এবং মেরিটোরিয়াস, এর চেয়ে বেশি হচ্ছে সে ওবিডিয়েন্ট কিনা। বিকজ সিভিল সার্ভিস একটা চেন অফ কমান্ডের চাকরি। আপনার সিনিয়র অফিসার আপনার সে এডুকেশনাল কোয়ালিফিকেশন কম হতে পারে, বাট সে কিন্তু সিনিয়র, তার চেন অফ কমান্ড আপনাকে মানতে হবে। আমার যারা ভাইবা প্রার্থী তাদেরকে এটাই বোঝাই যে তুমি যত বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, তোমার একাডেমিক ব্রিলিয়ান্ট রেজাল্ট যাই থাকুক না কেন, তোমাকে মাথায় রাখতে হবে তুমি যে চাকরিতে জয়েন করছো সেই চাকরিতে তুমি একজন নবীন অফিসার, তোমার উপরে যারা সিনিয়র অফিসার আছেন তাদের প্রতি তুমি অনুগত কিনা। এই বিষয়গুলোকে যদি মাথায় রাখেন আপনার ভাইবা ভালো হবে। সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি। যারা আপনারা ভাইবার প্রস্তুতি নিতে চাচ্ছেন, একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন বিশ্বস্ত একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে, নিঃসন্দেহে আমাকে আপনারা চুজ করতে পারেন।
আমি আপনাদের ভিডিওর শেষে অনেকগুলো লিঙ্ক শেয়ার করব, আমি কাদের সাথে কাজ করি, কারা আমার কাছ থেকে চাকরি পেয়েছে, আমার ভাইবা সেবা নিয়ে আমার স্টুডেন্টের কমেন্টগুলো কী কী, এগুলো আপনারা জাজ করবেন। আর বর্তমানে অনেক প্রতিষ্ঠান হয়েছে যারা ছেলে মেয়েদেরকে ধোঁকা দিচ্ছে। আমার স্টুডেন্ট সমতুল্য অনেকেই দেখছি, তারা ওই যে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলো সলভ করে পিডিএফ আকারে বিক্রি করছে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এগুলোতে আপনারা যুক্ত হবেন না। কারণ ভাইবা বোর্ড জানে যে কোন প্রশ্নের উত্তর কতটুকু দিলে সেটি সে গাইড বই থেকে মুখস্থ করেছে নাকি সেটি তার নিজের উত্তর। তো বাড়তি উত্তর যেমন সমস্যা, কমতি উত্তরও সমস্যা। আর প্রশ্নের উত্তর ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরটা আপনি কিভাবে অ্যাপ্রোচ করছেন, কিভাবে এক্সপ্রেস করছেন, আপনি কিভাবে সেটি প্রোভাইড করছেন। আপনার মুখমণ্ডলের যেটিকে বলে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, সবগুলো বোর্ড দেখে। কাজে এই সমস্ত ওই পিডিএফ মুখস্থ করে, গাইড বই মুখস্থ করে ভাইবা না দিয়ে আপনি নিজে ভাইবার জন্য বাসায় প্র্যাকটিস করেন, গ্রুপ স্টাডি করেন, ভালো করবেন। সবার জন্য শুভকামনা, দোয়া। আবারও বলছি 01712282980 এটি আমার ফোন নম্বর। মিলনস বিসিএস কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেল, এখানে আপনারা ভিজিট করবেন, ভাইবা রিলেটেড অনেক তথ্য আপনারা পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।